এইটা এক ধরনের প্রবলেমের জায়গা, কিন্তু আমি যদি এটা সলিউশনের কথা বলি যে নারীরা কোথায় গেল এই প্রশ্নে, তাহলে আমি বলবো যে আমাদের এক ধরনের সেন্স অফ এম্পাওয়ারমেন্ট থাকার যে জায়গাটা, সেইটা আমার এনকারেজ নিজের জায়গা থেকে থাকা লাগবে। আমি একটা পর্যায়ে হচ্ছে যারা এরকম ফোন করে আমাকে জিজ্ঞেস করতেছিলেন বারবার যে আপনারা নাই কেন, তা আমি বলছি যে আমি টায়ার্ড। মানে আমি কাউকে গিয়ে বলতে পারবো না যে তুমি আমাকে একনলেজ করো, মানে এটা তার দায়িত্ব, যে জায়গায় বসে আছে তার দায়িত্ব আমাকে একনলেজ করা। এটা আমার গিয়ে বারবার ব্র্যাক করার কোনো মানে আমি প্রয়োজন বোধ করি নাই। সেটা আমার ক্যাপাবিলিটি সম্পর্কে আমি জানি, বা যারা তাদের ক্যাপাবিলিটি শো করেছেন তারা সবাই জানেন তারা কি করতে পারেন। এবং এই জায়গায় এসে আমার ভালো লাগছে এই জায়গাটা যে আমি এখানের মধ্যে এক ধরনের এনার্জি ফিল করতেছি। মানে এখানকার মধ্যে এত রকমের মানুষজনের যে আমাদের সম্মিলন ঘটছে, এটা আসলে শো করে যে আমাদের কোথাও কোনো ঘাটতি নাই। কিন্তু যেখানে ঘাটতি আমাদের সেটা হচ্ছে এই যে আমাদের মনস্তাত্ত্বিক যেই চিন্তা ভাবনা, যে অ্যাজ আ উইমেন আমি হচ্ছে কোথাও না কোথাও একটু দুর্বল, আমার ঘাটতি আছে, এই যে জায়গা, এইটা আসলে প্রশ্নবিদ্ধ করা। এবং এইটা আমরা ফেস করতে পারি দুইটা জায়গা থেকে। একটু আগে বলছিলাম, একটা হচ্ছে আমার ওই সেন্স অফ এম্পাওয়ারমেন্টের জায়গাটা থাকা। কেউ যদি আমার বলতে আসে যে তুমি দুর্বল, তাহলে আমার সেটাকে মানে ওই জায়গায় বা আমার কাজের মধ্যে দিয়ে, আমার কথার মধ্যে দিয়ে ওইটার সাথে ওই প্রতিনিয়ত সেটাকে এক ধরনের ব্যারিয়ার সেট করে সেটাকে আমার কাজ পর্যন্ত আসতেই না দেওয়া, যে আমার মধ্যে কোনো কনফিউশন তৈরি করবে যে কোথাও কি আমি লেস, আমি কোথাও লেস না, বা আমরা কোথাও লেস না, এই জায়গা থেকে। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যাদের এই এটা তো একটা এডুকেশনেরও পার্ট, মানে এটা জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা বলেন বা আমার ওই মনস্তাত্ত্বিক যে ব্যারিয়ার সেই জায়গাটা থাকতে পারে। তো আমি বলবো এই এডুকেশনের যে জায়গাটা, সেটা আসলে আমার এই সোসাইটিতে যারা ওই পাওয়ার ডায়নামিক্স হোল্ড করেন তাদের কাছে ওই লেসনটা, এই এডুকেশনটা যাওয়া আর কি। হয়তো অনেকে অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন বা পাওয়ার ডায়নামিক্স হোল্ড করছেন, কিন্তু তার ওই যে ন্যূনতম যে লেসনটা থাকা, একজন নারীর সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি থাকার কথা, সেটাতে তার ঘাটতি আছে। আমার মনে হয় যে মানে এই যে পার্সপেক্টিভ, এগুলোর উপরে আমাদের ছোট ছোট করে মিডিয়ার জায়গা থেকে লিটারেসি কোর্স যাওয়া উচিত, 101 ছোট ছোট করে এগুলো যাওয়া উচিত। এবং 2024-এর পরে এসে আমার যদি এখনো আসলে এই জায়গাগুলো নিয়ে মানে আমার ক্যাপাবিলিটি শো করার জন্য বারবার আমাকে ফাইটের মধ্যে দিয়ে যেতে হয়, আমার কাজ বাদ দিয়ে ওই ফাইটটা আমি করতে চাই না। তো এটা আমাদের নারী পুরুষ দুইজনেরই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই যেই ডিসক্রিমিনেশনের জায়গা, সেটা থেকে আমাদের বের হয়ে আসার পসিবিলিটি অনেক বেশি। এবং আমি মনে করি এটা খুবই সম্ভাবনার একটা সময়। এই 2024-এর পরে আমরা আসলে যেই রকম ভাবে আমাদের মানে এটা খুবই সুন্দর বিষয়। আমি যদি বলি এই আন্দোলনের সৌন্দর্যের কথা, প্রথমত এই আন্দোলনের প্ল্যাটফর্মটা গড়ে উঠছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে এখানেই আছে যে আমার অ্যাবলিশিং দ্য ডিসক্রিমিনেশন। এবং আমরা বলছিলাম যে সমন্বয়ের কথা, বিভিন্নভাবে সমন্বয়ক ওয়ার্ডটা অনেক বাস তৈরি করছে। তো আমি বলবো বিভিন্ন পর্যায়ে এই বৈষম্যগুলো দূর করার ক্ষেত্রে আমাদের যে সমন্বয়, সেগুলো জরুরি। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কেউ আলাদা কোনো মানুষ, মানে কোনো বিভিন্নভাবে আমাদের কাজের ক্ষেত্রে আলাদা, কিন্তু সম্মিলিতভাবে আমরা একই প্ল্যাটফর্ম হোল্ড করি। তো আমাদের এই যে পারস্পরিক যে যোগাযোগগুলো বৈষম্য কমানোর ক্ষেত্রে, সেগুলো আমাদের কন্টিনিউ করা। এবং এই ডিসক্রিমিনেশন করানোর ক্ষেত্রে আমি বলবো আমাদের যে লিটারেসি পার্টটা, এটা মিডিয়ার জায়গা থেকে থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্নভাবে চেষ্টা করছি। এবং এইটা যদি আসলে আমরা একটা টাইম ফ্রেম বাঁধি যে এই সময়ের মধ্যে, এই 24-এর যে গণ আকাঙ্ক্ষা, সেইটার মধ্যে দিয়ে এই যে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে জায়গাগুলো, সেগুলোও আমরা নিশ্চয়ই কাটায় উঠতে পারবো। এবং এই যে সম্ভাবনা সময়ে, সেটার উপরে আমি বিশ্বাস রাখি।